কি অবস্থা? তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির বেনজিন এর প্রস্তুতি। আচ্ছা, বেনজিন নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা একটু জেনে নেই বেনজিনের সংকেতটা কি এবং তার রিলেটেড কি কি কম্পাউন্ড থাকতে পারে। C6H6 এটা হচ্ছে বেনজিনের ফর্মুলা। এখন একটা সুন্দর কোশ্চেন হচ্ছে যে আমরা জানি যে মিথেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় মিথাইল। আবার ইথেন থেকে CH3CH3 এটা থেকেও আমরা যদি একটা হাইড্রোজেন বাদ দিই যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় ইথাইল, রাইট? এখন আমার কোয়েশ্চেন হচ্ছে বেনজিন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন সরাই তাহলে আমরা কি পাবো? তো আমি যখন কলেজ ছিলাম আমি হলে হয়তো বেনজাইল বলে দিতাম, এটাই বলাটা স্বাভাবিক যদি কলেজে থেকে থাকে কেউ। কিন্তু এটার অ্যান্সার হবে কি? ফিনাইল। ফিনাইল। তাহলে বেনজাইলটা কি মাথায় রাখবা, যে টলুইন, হ্যাঁ, টলুইন দ্যাট ইজ C6H5CH3। এই যে যে টলুইনের এক্সট্রা একটা C3 আছে, এই CH3 থেকে যদি একটা হাইড্রোজেন যায় দ্যাট ইজ মাইনাস হাইড্রোজেন, তখন আমরা যে জিনিসটা পাবো সেটাকে আমরা বলবো বেনজাইল। তাহলে বেনজাইলের সংকেতটা কি? C6H5CH2 আর একটা খালি হাত, এটা হচ্ছে বেনজাইল। ভেরি 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 ইম্পর্টেন্ট। তো এখন আমরা একটু বেনজিন রিং, হ্যাঁ, সম্পর্কিত আরো কয়েকটা একটু কম্পাউন্ড একটু মুখস্থ রাখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, সেটা কি? বেনজোইক অ্যাসিড আমরা একটু চেনার চেষ্টা করি যে বেনজোইক অ্যাসিডকে কাকে বলবো। দ্যাট ইজ C6H5COOH। তার মানে এখানে আমরা দেখতে পারতেছি যে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে একটা কার্বক্সিলিক গ্রুপ যুক্ত হয়েছে, এটাকে বলা হচ্ছে বেনজোইক অ্যাসিড। তারপর কি আছে? তারপর আছে বেনজাল ডিহাইড। বেনজাল ডিহাইডের কি হচ্ছে? বেনজাল ডিহাইডের মোটামুটি সেম কাহিনী, দ্যাট ইজ C6H5CHO। এটাকে আমরা বলবো হচ্ছে কি বেনজাল ডিহাইড। তারপর আরেকটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহল। তার মানে আগে বেনজাইলটা লিখবো, সেটা কি? সি, লিখি C6H5CH2OH। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে কি বেনজাইল অ্যালকোহল। তা আশা করি আমরা কম্পাউন্ডস গুলো মোটামুটি একটু চিনতে পারবো। তো এখন হচ্ছে আমরা সরাসরি বেনজিনের প্রস্তুতিতে যাই। আচ্ছা, তা আমরা একটু দেখার চেষ্টা করি কি বলছে। তারা সর্বপ্রথমে বলছে বেনজিন প্রস্তুতি পদ্ধতি, সবার প্রথমে পদ্ধতিটার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিডের লবণ। তাহলে বেনজোইক অ্যাসিড আমরা কি জানি? C6H5COOH, রাইট? এই দেখো C6H5COOH। তাহলে বেনজোইক অ্যাসিডের লবণ, তাহলে বেনজোইক অ্যাসিডের লবণ কি আমরা যেটার সাথে বিক্রিয়া দেবো, তাহলে এই ক্ষেত্রে তারা বিক্রিয়া দিয়ে পাবে হচ্ছে কি সোডিয়াম লবণ পাইছে, তাহলে সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট তারা পাইছে, মানে বেনজোইক অ্যাসিডের লবণ। তাহলে সেটা সংকেতটা কি হবে? C6H5COONA। তার মানে জাস্ট হাইড্রোজেনটাকে রিপ্লেস করে একটা সোডিয়াম এখানে বসে গেছে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে লবণ। আচ্ছা, এবং সোডালিয়ামের মিশ্রণ, সোডালিয়াম কিন্তু ইতিমধ্যে চলে আসছে 15-16 সালে এমসিকিউতে। তাহলে আমরা কি পাবো? বেনজিন পাবো। আচ্ছা, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন প্রক্রিয়াতে মাথায় রাখতে হবে যে ডিকার্বক্সিলেশনে একটা কার্বন সংখ্যা হ্রাস পাবে, কি কার্বন সংখ্যা হ্রাস পাবে বা কমে যাবে। আচ্ছা, এটা কি শুধুমাত্র বেনজিন প্রস্তুতিতে পাচ্ছি? না, আমরা যদি অ্যালকেনের প্রিপারেশনে যাই সেখানে কিন্তু সর্বপ্রথমে যে প্রসেসটার নাম উল্লেখ আছে সেটা কিন্তু ডিকার্বক্সিলেশন প্রসেস, মোটামুটি সেম। আমি যদি একটু কম্পেয়ার করে দেখাইতে চাই যে কিভাবে জিনিসগুলো হচ্ছে, যেমন এখান থেকে হচ্ছে সোডিয়াম বেনজয়েট সোডালিয়ামের সাথে বিক্রিয়া করে বেনজিন তৈরি করতেছে, তার মানে এই পুরো অংশটা মানে বাদ পড়ে যাচ্ছে। এই অংশটার সাথে কিন্তু একটা কার্বনও বাদ পড়ে যাচ্ছে, যার ফলে এটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। তাহলে এখানে আমরা যেটা বললাম যে অ্যালকেনও হয়, তাহলে অ্যালকেনে কিভাবে হয়? সাপোজ ধরো এখানে আছে CH3CH2COONA, সোডিয়াম প্রোপানয়েট। সোডিয়াম প্রোপানয়েট। তাহলেও সেম কাহিনী হবে, সেটা হচ্ছে যে সোডিয়ামের সাথে বিক্রিয়া দিলে এই যে যে অংশটা, হ্যাঁ, এই অংশটা বাদ পড়ে যে শুধুমাত্র CH3 এবং CH2 বাকি থাকবে, এবং পরবর্তীতে CH3 গঠন করে, কজ আমরা জানি যে একটা হাইড্রোজেন কিন্তু এখানে এসে অ্যাড হবে পরবর্তীতে, কজ এখানে কিন্তু একটা খালি হাত রয়ে গেছে, রাইট? খালি হাতে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এবং তাহলে এই পাশে তৈরি হবে হচ্ছে কি CH3CH3, দ্যাট ইজ ইথেইন। তা আমরা দেখতে পারতেছি যে এখানে ছিল সোডিয়াম প্রোপানয়েট 3 কার্বন বিশিষ্ট, এবং ডানে হয়ে গেছে ইথেন, একটা কার্বন কমে গেছে। তাহলে এর জন্য এটাকে ডিকার্বক্সিলেশন বলা হচ্ছে। সেম কাহিনী এখানে, এখানে কি দেখতেছি সোডিয়াম বেনজয়েটে রিং এর ভিতরে কিন্তু 6টা কার্বন ইতিমধ্যে আছে, আবার এখানে যে মানে যে অংশটা COONA, হ্যাঁ, এই অংশটার সাথে আবার একটা কার্বন আছে, কিন্তু এই কার্বনটাই কিন্তু কমে যাচ্ছে, যার ফলে এটাকে ডিকার্বক্সিলেশন বলা হচ্ছে আর কি। আচ্ছা, এরপরটা দেখে এটা একটু বেশি ইন্টারেস্টিং, বলছে ফেনল বা জিঙ্কের গুঁড়ার মিশ্রণ থেকে বেনজিন। আচ্ছা, এক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে এই প্রক্রিয়াতে
বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে করতেছে এই প্রক্রিয়াটা। এটা একটা ভেরি ভেরি কি পয়েন্ট। এখন আমার কোশ্চেন হচ্ছে এখানে বিজারণটা কেমনে হচ্ছে? এখানে তো লেখা সুন্দর মতো যে বিজারিত হচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। মাথায় রাখতে হবে রিডাকশন বা বিজারণ, এটা সবচেয়ে আধুনিক যে জিনিসটা হচ্ছে যে ইলেকট্রন গ্রহণ। হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ করলে আমরা তাকে বলতেছি বিজারণ। কিন্তু ক্লাসিক্যাল ডেফিনেশন অনুযায়ী কিন্তু আরো কিছু কথাবার্তা আছে। সেটা হচ্ছে ইলেকট্রন গ্রহণের পাশাপাশি কেউ যদি হাইড্রোজেন গ্রহণ করে কিংবা অক্সিজেন বর্জন করে, এই তিনটা কেসেই কিন্তু আমরা হচ্ছে গিয়া বিজারণ বলতে পারবো। এই তিনটা জিনিসকেই আমরা বিজারণ বলতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি কোন কেসটা এখানে হচ্ছে। ফার্স্ট অফ অল ইলেকট্রনের কাহিনী, এটা তো সবথেকে বেশি মডার্ন, আর এই দুইটা হচ্ছে তুলনাভাবে ক্লাসিক। তাহলে হাইড্রোজেন গ্রহণ বা অক্সিজেন বর্জন, এইখানে যেই ঘটনা ঘটতেছে আমরা একটু লক্ষ্য করে দেখি যে কিভাবে এখানে বিজারণ হচ্ছে। ফেনলের ক্ষেত্রে এখানে যেই OH বা হাইড্রক্সিল যেই গ্রুপটা আছে, এইটা থেকে শুধুমাত্র অক্সিজেনটা রিমুভ হবে। কি বললাম? শুধুমাত্র অক্সিজেন রিমুভ হবে বা বাদ যাবে। এবং আমরা দেখছি যে বিজারণের ক্লাসিক্যাল সংজ্ঞা অনুযায়ী কেউ যদি হাইড্রোজেন গ্রহণ করে সেটাকে বিজারণ বলা হবে, আবার যদি কেউ অক্সিজেন ত্যাগ করে তখনও সেটাকে বিজারণ বলা হবে। তাহলে যেহেতু এখানে ফেনল জিঙ্কগুলোর সাথে বিক্রিয়া করে জিঙ্কের সাথে অক্সিজেনটা বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি করতেছে এবং শুধুমাত্র হাইড্রোজেনটা রয়ে যাচ্ছে, তাই এই বিক্রিয়াকে আমরা বিজারণ বলবো, কারণ এখানে অক্সিজেনটা বাদ পড়ে গেছে। তাহলে ফেনল এবং জিঙ্কের মিশ্রণ থেকে কিভাবে বেনজিন হয়, আশা করি এটা আমাদের মাথায় থাকবে। আচ্ছা, এরপর আসে অ্যাসিটিলিন থেকে বেনজিন। ভেরি ভেরি ইন্টারেস্টিং। এটা কিন্তু মেডিকেল 2021 সালে, এই যে আমার বইতে সুন্দর মতো লেখা আছে, এটা কিন্তু 2021 সালে চলেও আসছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি আরো কিছু। তারপর বলছে গ্রিগনাট বিকারক থেকে বেনজিন। আচ্ছা, এটা আসলে সেরকম বোঝার কিছু না, এটা একটু পড়লেই মোটামুটি ডান। মানে এই অর্গানিক কেমিস্ট্রির বিক্রিয়াগুলো আসলে একটু পড়ে পড়ে নিজের মাথায় রাখা লাগে, এরপর একটু বুঝতে হয় যে আসলে এটা কেমনে ঘটে থাকতে পারে। আচ্ছা, গ্রিগনার বিকারক থেকে বেনজিন। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে যে গ্রিগনার বিকারক হচ্ছে কি এরকম একটা বিকারক যেটা থেকে মোটামুটি প্রায় অর্গানিক কম্পাউন্ডস এর বেশিরভাগই আই থিঙ্ক তৈরি করা যায়। ঠিক আছে। সো গ্রিগনার থেকে একটা মানে বেনজিন তৈরি হয়, এবং সেই বেনজিন তৈরি হওয়ার প্রক্রিয়াটা একটু ভালো করে আমরা দেখি সেটা কি। সেটা হচ্ছে এই যে যে পানির আর্দ্র বিশ্লেষণ, পানির আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে যে তৈরি হচ্ছে, কেমনে তৈরি হচ্ছে, এই যে যে ওয়াটার, এই ওয়াটারকে যদি আমরা দুইটা ভাগ করি, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে OH। তো হচ্ছে কি এই OH অংশটা হচ্ছে গিয়া যুক্ত হচ্ছে গিয়া ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে, কজ আমরা জানি যে ম্যাগনেসিয়াম কিন্তু হচ্ছে গিয়া 2+, এবং এখানে যেহেতু ক্লোরিন শুধুমাত্র মাইনাস, তাহলে এখানে কিন্তু একটা -1 এর কিন্তু একটা ভ্যাকেন্সি একটা খালি আছে এখানে। ঠিক আছে। তো OH হচ্ছে এখানে মাইনাস, আর হাইড্রোজেনটা হচ্ছে গিয়া আমাদের C6H5, এটার সাথে যুক্ত হয়ে তৈরি হচ্ছে যে বেনজিন। ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেনজিন গ্রিগনাট বিকারক থেকে বেনজিন উৎপন্ন। কি বলছে? গ্রিগনাট বিকারক যেমন ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড ও পানির আর্দ্র বিশ্লেষণের বিক্রিয়া বেনজিন উৎপন্ন হয়। পানির আর্দ্র বিশ্লেষণ, এই শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, বেনজন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন টুকটাক পড়লেই হবে, জাস্ট খালি এটাও মাথায় রাখতে হবে যে এখানেও কি হচ্ছে, বিজারণ করলে বেনজিন ফসফনিক অ্যাসিড এবং এটা এটা তৈরি হয়। এটা কিন্তু একটা সুন্দর কি পয়েন্ট তাহলে, যে কিভাবে বিজারিত করলে এই বেনজিন তৈরি হবে, ফসফনিক অ্যাসিড তৈরি হবে, এবং নাইট্রোজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তারপর কি বলছে টলারেন্ট প্রস্তুতি। টলারেন্ট প্রস্তুতি যদি আজকে আলোচনার বিষয় না, বাট আমরা একটু বোঝার চেষ্টা করি। মেইনলি দুইটা প্রক্রিয়া আছে, একটা হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া, আর একটা হচ্ছে কি এই কি জানি পরের নামটা ফিডেলক্রাফ অ্যালকাইলেশন। ফিডেলক্রাফ অ্যালকাইলেশন হচ্ছে উডস ফিটিক। আচ্ছা, উডস ফিটিকটার ক্ষেত্রে একটু বোঝার চেষ্টা করি। উডস ফিটিক কিন্তু আরেক জায়গায় দেখা যায়, ফিটিক শব্দটা যদি এখানে নাই, সেটা হচ্ছে অ্যালকেনের ক্ষেত্রে দেখা যায়। আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে ঘটনাটা কেমনে হচ্ছে। এখানে তারা দিচ্ছে হচ্ছে ক্লোরোবেনজিন, দ্যাট ইজ C6H5 হবে। মানে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে আমরা একটা ক্লোরিন দিছি, এবং তার সাথে তারা দিছে দুইটা সোডিয়াম মেটাল, এবং তার সাথে দিছে হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। কি দিছে? অ্যালকাইল হ্যালাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যালকাইল হ্যালাইড আমরা চাইলে C3Cl নিতে পারি। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ড্রাই ইথার তারা ইউজ করতেছে, ভালো কথা। এই দুইটা ক্লোরিন, অ্যারাইল হ্যালাইডের একটা ক্লোরিন আর অ্যালকাইল হ্যালাইডের একটা ক্লোরিন, এই দুটো ক্লোরিন যুক্ত হবে সোডিয়ামের সাথে, সোডিয়ামের সাথে যুক্ত হয়ে তারা তৈরি করবে হচ্ছে কি 2NaCl। আর এই যে যে CH3 খালি হাত রয়ে গেছে এবং এই জায়গায় যে একটা খালি হাত তৈরি হলো, এই দুইটা যুক্ত হয়ে যে তৈরি হবে কি টলুইন, দ্যাট ইজ C6H5CH3। এটাই কিন্তু হচ্ছে টলুইন। ঠিক আছে।
আচ্ছা, এটা হচ্ছে তাহলে কি উডস-ফিটিক বিক্রিয়া। তাহলে উডস-ফিটিক বিক্রিয়াতে মনে রাখার সহজ বিষয় হচ্ছে যে দুইটা ক্লোরিন জাস্ট খালি সোডিয়ামের সাথে যুক্ত হয়ে যে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, আর ওই যে অ্যালকাইল হ্যালাইডের যে অ্যালকাইল অংশটা আছে সেটা হচ্ছে কি অ্যারেল এর সাথে যুক্ত করে একটা সম্পূর্ণ একটা টলিন তৈরি করবে। এবং এই একই বিক্রিয়া অ্যালকেন প্রস্তুতেও দেখা যাবে, বাট একমাত্র পার্থক্য কি, তখন পার্থক্য হচ্ছে আমরা দুইটাই দিব হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড। যেমন আমরা যদি সেম জিনিসটা একটু অ্যালকেনের জন্য করি, দ্যাট ইজ CH3Cl প্লাস সোডিয়াম, দুইটা সোডিয়াম প্লাস CH3Cl, তা এখানে আমরা দেখতেছি দুইটা অ্যালকাইল আছে, তা দুইটা অ্যালকাইল থাকাতে কি হবে, তৈরি হবে CH3CH3, মানে জাস্ট দুইটা যুক্ত হয়ে যাবে, তাহলে কি পাচ্ছি, ইথেন পাচ্ছি, ইথেন। তাহলে অ্যালকেনের ক্ষেত্রে আমরা এই বিক্রিয়া দেখবো, বাট ওই ক্ষেত্রে শুধু নাম হচ্ছে উডস, বাট টলিন পেস্টিসের ক্ষেত্রে উডস ফিটিক, ঠিক আছে। আচ্ছা, তো আমরা পরে পেজে যাই। পরে তারা বলছে বেনজিন থেকে টলিন, দ্যাট ইজ ফিডাল কার্ভ অ্যালকাইলেশন, ভেরি 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 ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, এইটা আসলে তুলনাভাবে ইজি, মানে মোটামুটি প্রায় সিমিলারই। আগেরটাতে ছিল ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন থেকে ওই ক্লোরিনটাকে আমরা ফার্স্টে কি করছি, বন্ধনটা ভাঙছে এবং পরবর্তীতে সেখানে একটা অ্যালকাইল এবং অ্যারাইল দুজন যুক্ত হয়েছে। বাট এখানে একটা ঝামেলা হচ্ছে, মানে ঝামেলা না, ডিফারেন্স অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আগের ক্লোরোবেনজিনের পরিবর্তে এখানে আমরা বেনজিন নিচ্ছি, এবং এখানে যে এখানে ক্লোরিনের পরিবর্তে কে রিপ্লেস হবে, বেনজিনের একটা হাইড্রোজেন রিপ্লেস হবে। কি হবে, বেনজিনেরই একটা হাইড্রোজেন রিমুভ হবে। তাহলে আমরা ধরলাম যে এই পয়েন্টে একটা হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটাকে আমরা রিমুভ করব। তাহলে বিক্রিয়াটা কি হচ্ছে, সাপোজ CH3Cl, এখানে আমরা কোনো ধরনের মেটাল নিচ্ছি না, জাস্ট খালি কি করতেছি, একটা অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি, আর এটা কি করতেছি, আর এটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড নিচ্ছি। তাহলে খুব সিম্পলি এই CH3টা ইন প্লেস অফ লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড হইতে পারে কি কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড হইতে পারে, ফেরিক ক্লোরাইড হইতে পারে, ঠিক আছে। এবং এগুলো হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করতেছে এই বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে এই প্রভাবকের উপস্থিতিতে একটা মিথাইল গ্রুপ, এই যে এই মিথাইল গ্রুপটা এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে যুক্ত হয়ে যাবে, এবং এই হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে HCl। তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি দিন শেষে সেটা হচ্ছে এই যেটা রিং, এবং এই রিং এর সাথে যে কোনো একটা পয়েন্টে একটা হাইড্রোজেনের পরিবর্তে একটা CH3 আমরা যুক্ত করে দিলাম বা রিপ্লেস করে দিলাম, প্রতিস্থাপন করে দিলাম। আর ওই প্রতিস্থাপিত হাইড্রোজেন কি বলা হয়েছে, ওই প্রতিস্থাপিত হাইড্রোজেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে ফেলো। আচ্ছা, গেল। তারপর কি বলছে, পেট্রোলিয়াম থেকে বেনজিন ও টলিন উৎপাদন। আচ্ছা, এখানে অনেক হাবিজাবি লেখা আছে, বাট আমি একটু কি পয়েন্ট বলে দিই, সবথেকে বেশি উল্লেখযোগ্য জিনিস যেটা, সেটা হচ্ছে যে বেনজিন তৈরির ক্ষেত্রে এখানে প্রথমে যে জিনিসটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যালিফেটিক কম্পাউন্ডস, এবং এগুলো কিন্তু ওপেন চেইন কম্পাউন্ডস দেখতেছি। যেমন এটা কিন্তু একটা নর্মাল হ্যাক্সেন, জাস্ট 6টা কার্বন আছে যারা সিরিয়ালে আছে, হ্যাঁ, এই যে এই জায়গাটা হচ্ছে একটা ছোট্ট গ্যাপ। এখানে হেক্সান থেকে কি হচ্ছে, সাইক্লোহেক্সান হচ্ছে, মানে একটা রিং গঠন করতেছে, এবং এই রিং গঠনের ক্ষেত্রে কি হয়েছে, এইখান থেকে একটা হাইড্রোজেন বের হয়েছে এবং এখান থেকে একটা হাইড্রোজেন কিন্তু বের হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু আমরা দুইটা হাইড্রোজেনকে বের হয়ে যেতে দেখলাম। পরবর্তীতে যখন তাদেরকে আবার কি প্ল্যাটিনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে হাইড্রোজেন অপসারণ বা ইলাইমিনেশন করা হচ্ছে, তখন প্রতিটা থেকে একটা একটা করে হাইড্রোজেন সরে যাবে, বিকজ ডাবল বন্ড তৈরি হচ্ছে। তো প্রতিটা থেকে যদি একটা একটা করে চলে যায়, তাহলে কিন্তু মোট আমরা দেখতেছি যে এই ছয়টা, মোট হচ্ছে কা 6টা হাইড্রোজেন বের হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এই যে এখানে আমরা দেখতেছি যে 3 2 6, তাহলে এখানে হচ্ছে কি বের হয়েছে 6টা হাইড্রোজেন। আর আগের ক্ষেত্রে সাইকেল ফরমেশনের ক্ষেত্রে কি হয়েছে, সাইকেল ফরমেশনের ক্ষেত্রে এই জাস্ট দুইটার থেকে, লাস্ট দুইটার থেকে একটা একটা করে বের হয়ে নর্মাল হচ্ছে কি এই সাইক্লো হেক্সান তৈরি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা রিমুভাল পাইছে হচ্ছে কি H2, আর এখানে পাইছে 3H2, গেল। সেম কাহিনী হ্যাপটেন, হ্যাপটেন কি বলছে, হ্যাপটেনের ক্ষেত্রে 7টা থাকবে। তাহলে এখানে একটু দেখি পার্থক্যগুলো কি করার চেষ্টা করছে, এখান থেকে একটা হাইড্রোজেন গেছে, এখান থেকে একটা হাইড্রোজেন গেছে, তাহলে ইতিমধ্যে মাইনাস হাইড্রোজেন। পরবর্তীতে সেম কাহিনী, হাইড্রোজেন অপসারণ প্ল্যাটিনাম এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রেজেন্সে প্রতিটা থেকে আবার একটা একটা করে যাবে, তাহলে 6টা কার্বন থেকে যাবে 6টা, তাহলে মোট 3H2। সেইভাবে আমরা আশা করি জিনিসগুলো একটু মনে রাখতে পারবো। কি বলছে, প্রভাবকের উপস্থিতিতে মুক্ত শিকল হাইড্রোকার্বন থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন উপস্থিতি থেকে প্রক্রিয়াকে অ্যারোমেটিকরণ বা রিফর্মিং বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা MCকিউ হিসেবে আসতে পারে এটা। আচ্ছা, তো আমরা আজকে লাস্ট টপিকে চলে আসছি, সেটা হচ্ছে টলুইন বা জাইলিন থেকে বেনজিন। আমরা তো মোটামুটি আসলে অনেক বিক্রিয়া দেখলাম। তো এটাতে এসেন্সিয়ালি যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে যে প্ল্যাট্রিলিয়াম থেকে অধিক পরিমাণ টলুইন বা কিছু জাইলিন পাওয়া যায়, তাই টলুইন জাইলিনকে প্ল্যাটিনাম এর গুঁড়া এবং অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে উচ্চ চাপে, কি বলা হয়েছে, উচ্চ চাপে হাইড্রোজেন সহ বিক্রিয়া বেনজিনে
পরিণত হয়, এরূপ হাইড্রোজেন পরমাণু দ্বারা অ্যালকাইল মূলকের প্রতিস্থাপন প্রক্রিয়াকে হাইড্রো ডি অ্যালকাইলেশন বলা হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট এটা, একটা এমসিকিউ এর জন্য বা মেডিকেলের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? হাইড্রোজেন পরমাণু দ্বারা, হাইড্রোজেন পরমাণু দ্বারা, দ্যাট ইজ এইটা দ্বারা অ্যালকাইল মূলক প্রতিস্থাপন, অ্যালকাইল মূলককে এই জায়গায় এইটাকে প্রতিস্থাপন করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে হাইড্রো ডি অ্যালকাইলেশন। তাহলে মাথায় রাখবেন প্ল্যাটিনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইডের প্রেজেন্সে এই ঘটনাটা ঘটতে পারে। তাহলে এই যে ঘটনা যদি ঘটে তাহলে কি হবে? তাহলে এখানে একটা হাইড্রোজেন রিপ্লেস করলে কি হবে? তাহলে এটা হবে C6H6। আর এই যে যে CH3, এইটা হচ্ছে কি আরেকটা হাইড্রোজেনের সাথে যেটা আছে আর কি, একটা হাইড্রোজেন তো প্রতিস্থাপন করছে, আরেকটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে সে হচ্ছে মিথেন তৈরি করবে। ঠিক আছে? তো এই ছিল আজকে আমাদের এই ছোট্ট আলোচনা। আশা করি আমাদের সামনে আবার দেখা হবে এবং আমাদের এই কোর্সে আশা করি তোমরা সবাই ভর্তি হবে। ওকে, ধন্যবাদ সবাইকে।